দুপুরবেলা লোটে মাছগুলো কাটছি আর অনবরত ঝমঝম করে বৃষ্টি পড়েই চলেছে। কমার তো নাম নেই, আরো বেড়ে হবে মনে হচ্ছে প্রচুর। এখন এই মাছগুলো কেটে নিচ্ছি। ওই মাছের পেটে আবার ডিম নাকি, দেখো এই মাছের ডিম, দেখো ডিমই তো মনে হচ্ছে। কেটে রাখি মাছগুলো। এই যে এই মাছগুলো কিভাবে খায় দেখুন। এটা একটা ছোটখাটো রূপাবাটা মাছ, তাকে মাথা ঢুকিয়ে নিয়েছি। এই যে একটা মাছ, এই সব গোটা গোটা মাছ রেখে দিচ্ছি। যেরকম যেটা রান্না হবে সেরকম কেটে নেওয়া হবে। আর এই মাছের গোটাও রান্না হয়, এর তো ঝুরি হলে কোনো গোটাই থাকে না। মাছগুলো ফ্রেশ একদম, তার পেটের মাছগুলো কত ফ্রেশ আছে দেখো। শুভ সন্ধ্যা সকলকে। সবাই কেমন আছেন? সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। বৃষ্টি বাদলা তো চলছে, এখনো থামেনি। আর সন্ধ্যাবেলা আজকে তাই বেশ কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, সন্ধ্যাবেলা মোটামুটি ভাতই হচ্ছিল। আজকে একটু অন্যরকম খাবার দাবার হবে। ওই তাল তো আমাদের গাছে এখনো পড়ছে, তালের সিজন তো প্রায় শেষের পথে। আমাদের গাছে একটু দেরি করে পাকে, দেরি করে পড়ে, তাই যেন আছে। মা এই তালের মাড় বের করে রেখেছিল, ওটা একটু তালের করা হবে। চালিয়ে দাও। একটু তালের মাড়টা ছেঁকে নেব। তালের গুলগুলি করার জন্য আমি একটু মাখিয়ে নিচ্ছি। মৌরি দিলাম, অনেকে বড়া বলে, ফুলুরি বলে। দু হাতা মতো তালের গুঁড়ো দিলাম। ময়দা, চেলে নিচ্ছি। ময়দাটা একটু চালের গুঁড়োর থেকে বেশি দিয়েছি, তালের বড়াটা সুন্দর হবে তার জন্য। 4 হাতা মতো দিয়েছি, এই 4 চামচ। এবার দিচ্ছি চিনি। বেসনটা মাখিয়ে নিচ্ছি। কুলেখাড়া শাকের চপ হবে। খাওয়া সোডা,
হলুদ, কালো জিরে, লবণ, বেসনটা মাখিয়ে নিচ্ছি। তালের বড়াগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এত বৃষ্টি হচ্ছে, শুকনো জ্বালানিগুলো তাড়াতাড়ি উনুন ধরছে না, আর জ্বালানিগুলোতে উইও লেগে যাচ্ছে। মানে বাতাস হচ্ছে তো, জল এদিক ওদিক তো উড়ে ঢুকে পড়ছে। প্রথমটা কম থাক, তারপরে বেশি বেশি দেবো। প্রথমটা কম দিয়েছি, হয়ে গেল তাড়াতাড়ি। সবগুলো ধরছে না। তালের বড়াগুলো পরপর ভেজে নিচ্ছি। নামটা লিখেছে না, কি কি লিখেছে? আমি বলছি, আমি আমি অ লিখেছি। অ লিখেছি মানে একে চান্দর বানান, একে চান্দ, তারপরে অনেক কি লিখেছি না, কয়কা আরে কয়কা লেখা লিখেছি, কিছু লিখেনি, শুধু কয়কা তবে ঠান্ডা, এটা হাতে ধরার আছে একটু। দিদিন বলতে চা করছে, চাটা করে দিয়ে আছে। দেখো, খেয়ে দেখো কেমন হয়েছে। আমার আস্তে আস্তে তোমার ভাজা হয়ে গেল বড়া। বাহ, সুন্দর হয়েছে, একদম গরম গরম, একদম নরম তুলতুলে। এই যে এগুলো একটা করি তাড়াতাড়ি। কি সুন্দর, একদম স্পঞ্জের মতো তুলতুলে, ভালোই হয়েছে। টেস্ট করে দেখছি। আমরা কখন থেকে বসে বসে টেস্ট করছি। নুন প্রথমে শুরু করেছে, আমি করছি, আর সুস্মিতা একটু কাজে গেছে, এলে ও আবার টেস্ট করবে। সুস্মিতা আসো, আসো। এই নাও।
তিন টুকরো আলু ওল পড়ে আছে। এসে ভাতে কেমন হয়েছে গো? ভালো হয়েছে আর নরম তুলে একদম গরমটা নিয়ে নিবি গরম। ও মা, তোমার হাতে যে ছোট্ট ফুটফুটা ছিল সেটা কই? হ্যাঁ? এই যে সত্যি ফুটফুটা রেখে দিয়েছে আমি। বেশ কদিন তো মানে তাল তো পড়ছে, তেমন কিছু করাই হচ্ছে না। মোটামুটি সবার শরীর সুস্থ ছিল না। এই মাছটা বের করে রেখেছিলাম আর সবাই সুস্থ ঠিক নেই বলে করা হচ্ছিল না। আর একদিন আমাদের এখনো তাল পড়ছে, আরেকদিন ইয়ে করতে হবে পোড়া পিঠে। পোড়া পিঠে বলে বলে আর হয়নি। পোড়া পিঠেটা খেতে দারুণ লাগে কিন্তু। ঘামু পড়েছে। তুমি নাকে দিয়ে দাও মা, উঠছে ধাঁধ উঠছে। লোটে মাছের চপ হবে, তার জন্য লোটে মাছটা কড়াতে দিয়ে দিয়েছি। হালকা সেদ্ধ হলে ওই লোটে মাছের যে ভেতরে কাঁটাটা থাকে, একটাই কাঁটা থাকে নরম কাঁটা, ওটা একটু বের করে নেব, একটু চপটা খেতে ভালো লাগবে। এই ভাজা মশলাটা আমার হামান দিকটাতে গুঁড়ো করা হয়ে গেছে। এবার মাছি পাঁপড়। এই পুজোর সময় আমার মামার বাড়িতে শুধু এই তেলে ভাজা বেশি পছন্দ করে সবাই, ঘুগনি মুড়ি। পাঁপড় একবার টিন টিন ভাজা হবে, আর দেখো শেষে নেই, বৌজির নেই শেষে। বড় ফ্যামিলি আর আত্মীয় স্বজনের প্রচুর আসতে, আর প্রচুর খাওয়া যায় না পাঁপড়টা। আর পাঁপড় সবাই খুব পছন্দ করে, খুব ভালোবাসতাম আমি ছোটবেলা, আমিও খুব বলে পাঁপড় হজম করে। বেশ করে খেয়ে নিল, দিয়ে বলে পাঁপড় খাও। তারপরে পাপড়গুলো দাও দাও। আমি আসছি। পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, এবার কৌটোতে ভরে নিচ্ছি। আমাকে মন দেবে না, সেটা নিজেই করবে। আমি কাজ করতে ভালোবাসি তো। কুলেখাড়ার চপ ভাজা শুরু হয়েছে। আজকে চপগুলো ফুলে গেছে রেগে, না কি বলো তো, এত মোটা মোটা হয়েছে। আসলে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো, এই জন্য শাকগুলো মোটা করে চাদর মেখে পুরো হয়ে শুয়ে যাচ্ছে গরমে নাকি। ঠান্ডায় হ্যাঁ, গরম পেটে পাতলা পাতলা চাদর মাছ। অনেকদিন ধরে তো এই চপটা খাওয়া হয়নি। আর এই শাকটা তো খাওয়া ভালো, কিন্তু শাক বেশি দেওয়া হচ্ছে, আর পাতলা করে বেসন দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। মুড়িও খাওয়া হয়ে যায় সুন্দর, খেতেও ভালো লাগে। আমাদের হিংচা তো এনে লাগানো হয়েছিল, সে গাছ কোথায় ডুবে গেছে। মানে হঠাৎ করে বেঁচে ওঠে, কিন্তু সে কি আছে নাকি আমি দেখতে হবে। হঠাৎ করে জল ভর্তি হয়ে গেছে না, এই জন্যই তো হচ্ছে সে ডুবে গেছে চপ নিচে। খেতে খুব ভালো লাগে, হিংচার চপটাও খুব ভালো লাগে। পরপর ভেজে নিচ্ছি, একটা একটা খেলেই পেট ভর্তি হয়ে যায়। আর আমিও পরপর এদিকে মশলাগুলো করে নিচ্ছি। প্রথমে ভাজা মশলাগুলো গুঁড়ো করেছি, এরপর আদাটা থেতো করে নিয়েছি, এরপর রসুনগুলো থেতো করব। মাছগুলো হালকা তাপ লাগতেই সেদ্ধ হয়ে গেছে, আর কাঁটাগুলো এই যে বের করে নিচ্ছি।
কুলেখাড়ার চপগুলো রেডি, এক থালা হয়ে গেছে। লোটে মাছের চপ করব, তেল দিয়ে দিলাম। লোটে মাছের চপের মাছ আর এই যে আলু, মাছগুলো ছাড়িয়ে নিয়েছি আর কাঁচা আলুগুলো এই যে একসঙ্গে রান্না করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, লবণ, এবারে আলু আর মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম। মাছ আর আলু কষে কষে রান্না করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে যাবে আর একদম শক্ত শক্ত হয়ে যাবে। এই যে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু শুকনো হবে। এবারে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এইগুলোই আছে, ভেজে গুঁড়ো করা। একদম শুকনো শুকনো হয়ে গেছে চপের আকার দেওয়ার জন্য। এবার নিয়ে নিচ্ছি। এটাই বেসনের বাটিটা, এতে নিয়ে নিচ্ছি। বিস্কুট গুঁড়ো দিয়ে মাছের চপটা করা হবে। এরকম একটু শেপ করে নিয়েছি, ডিমের গোলাতে ডুবিয়ে নিলাম, তারপরে বিস্কুটের গুঁড়োতে পরটাও ওরকম শেপ করে নিয়ে ডিমের গোলাতে দিলাম, তারপরে বিস্কুট গুঁড়োতে। এটা একটা করে কোটিং হয়েছে, দুটো দিতে চাইলেও দেওয়া যেতে পারে। আপাতত সবগুলো একটা করে দিয়ে দিই। আমি তো একটু চলে গেছিলাম মুন ডাকতেই, তারপর তত সময় সুস্মিতা এই চপগুলো রেডি করে নিয়েছে। এই যে বিস্কুটের গুঁড়োগুলো মাখিয়ে দিচ্ছি। ডবল কোটিং দেওয়া হচ্ছে। এই বিস্কুট গুঁড়ো এই যে মাখানো ছিল, এটাকে আবার তুলে দিয়ে দিচ্ছি। ওই মুন চলে এসেছো? মনে শুধু বলছে হয়েছে হয়েছে, আমি হ্যাঁ হবে। কম করে করেছি বাবা, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। হ্যাঁ হ্যাঁ, কমই ভালো। কোথায় যাবো? বসবে, আসবে দেখি। লোটে মাছের চপগুলো সব ডাবল কোট দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে রাখা হয়েছে। একটু থাক, তারপরে নুনটা তো নিভে গেছে, আর তত সময় একটু এগুলো রেস্টও পেয়ে যাবে। এগুলো চট করে ভাজা হবে। এগুলো কিছু সময় একটু রাখলে ভালো,
সেই টাইমটা দেয়া হচ্ছে জড়ানো সুন্দর হচ্ছে হয়েছে কিন্তু বিস্কুটের গুঁড়ো। সুন্দর একদম শুকনো শুকনো যেন ভালোই হয়েছে। এদিকে এটা তৈরি হোক আর এই কুলেখাড়ার চপগুলো একটা টেস্ট করা হোক। মা নাও, ওঠো 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 পড়ো ওঠো। একটু গরম গরম খেতে এগুলো কিন্তু ভালোই লাগে। মুড়ির সঙ্গে খাবো তো না। খাওয়া হবে তো। তুমিও নাও ধরো। আর খাবো না। আচ্ছা না খাবে, তুমি নেবে না? আমি একটুখানি খাবো, তুমি একটা কাটো, সেইটা নেবো একটুখানি। ও আচ্ছা বড় দেখে একটা নাও না, বড় দেখে নাও, আমি একটুখানি নেবো, আমি এখন আচ্ছা খাবো না। তুমি নাও প্রথম। পায়েস কারিস করেছে। শব্দ পাচ্ছেন? দারুণ মুচমুচে হয়েছে। আমি ওটা খাবো। খাবে। দিদির সঙ্গে দিল আমায়। তেলটা গরম হয়েছে, এবারে আপাতত ছেড়ে দিই। এই চপগুলো তো খেতে ভালো হয়, তবে এবার যেন আরো বেশি ভালো হয়েছে, স্বাদটা একটু বেশি দিয়েছে, এই জন্য যেন টেস্টটা আরো বেশি হয়েছে, আর মুচমুচে হয়েছে দারুণ। এই শব্দটা শুনুন। বেশি শাক তোলা হয়েছিল না। কড়াইতে লোটে চপ, মানে এই চপগুলো এত সুন্দর হয়েছে খেতে, আর যে বড় বড় হয়েছে, একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে। এই কুলেখাড়া চপটা দেখতেও কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগে। দেখতে দারুণ না, কুলেখাড়া চপটা অ্যাকচুয়ালি গরম গরম যেন খেতে মনে হয় বেশি দারুণ, বেশি গরম গরম খেলে খুবই সুন্দর হয়। শাকটা অন্যরকম টেস্ট না, সেম টেস্ট, তার জন্য বেশ ভালো লাগে। গরম খেলে খুব আমার ভালো লাগে। সেন্ট সেন্টটা দারুণ ছাড়ছে বেশ। কিন্তু এই চপ খাবে বলে এগুলো একটু টাইম তো যায়, চলেও গেল, মা চলে গেছে বলে আবার ডাকলে চলে আসবে। এবারে হয়ে গেছে, তুলে নি। শব্দটা দারুণ হচ্ছে। খাও শুনো, আমাদের গরম গরম লোটে মাছের চপ, লোটে মাছের চপ রেডি। এবার টেস্ট করার পালা। গরম কিন্তু, আস্তে আস্তে। আচ্ছা আমারটা না তোমারটা এইটা। এই যে এরকম হয়েছে, এটা তো দারুণ হয়েছে, কিন্তু গরম আছে বলে ওয়েট করতেই হবে। দারুণ একদম মুচমুচে হয়েছে। দিদা তোমাকে গরম লাগলে শর্ট খেতে নেবে। আমার তো এখন একটা শেষ হয়ে যাবে। আমি তো গরম বেশ খেতেই পাই, আমার বাইরে তো অঝরে বৃষ্টি, আর ঘরের মধ্যে রাত্রে এই জমিয়ে গরম গরম তেলে ভাজা আর মুড়ি খাওয়া দাওয়া আজকে রাত্রে। লোটে মাছের চপটা তো এমনি খাওয়া হচ্ছে, বাইরে ঠান্ডা ওয়েদার, ভেতরে গরম, এই জন্য আমরা গরম করছি। এগুলো করতে একটু টাইম লাগে, কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে। ভালো জিনিস করতে হলে তো একটু টাইম লাগবে। আমাদের চলছে খাওয়া দাওয়া, পরে একটু মুড়ি খাওয়া হবে। আজকে আসছি, সবাই ভালো থাকুন, ভালো খান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে তাহলে আসছি, সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি, টাটা। ভালো থাকুন। টাটা।